পুরী শব্দের অর্থ হল বসবাস করার স্থান। জগন্নাথ দেবের বিগ্রহে আজও শ্রীকৃষ্ণের হৃদয় স্পন্দিত হচ্ছে। প্রতি 12 বছর অন্তর পুরীর সমস্ত আলো নিভিয়ে পুরনো বিগ্রহ থেকে সেই হৃদয় প্রতিস্থাপন করা হয় নতুন বিগ্রহে, এবং স্থাপনকারীর চোখ ও হাত ঢাকা অবস্থায় তিনি এই কার্যটি সম্পন্ন করে থাকেন। কারণ মনে করা হয় ভগবানের যে অংশ আজ অবধি জীবিত, সেই অংশ কোনো মনুষ্য দ্বারা স্পর্শ বা দর্শন উচিত কার্য হবে না। তা করলে এই বিশ্বব্রহ্মাণ্ড মহাপ্রলয়ের সম্মুখীন হতে পারে। মনে করা হয় পুরীধামের অভ্যন্তরে রাখা দেবদেবীদের মহামূল্যবান অলঙ্কারসমূহ বিশেষ কয়েক প্রকার বিষধর সর্প ও স্বর্গীয় আত্মার দ্বারা পাহারা দেওয়া হয়, এবং এই মন্দিরের চতুর্পাশ পাহারা দেওয়ার জন্য অষ্টশম্ভুর সাথে রয়েছেন অষ্টমহাবীর। এই মহাবীরগণ হলেন যথাক্রমে সিদ্ধ মহাবীর, দরিয়া মহাবীর, কানপাতা মহাবীর, বর্গী মহাবীর, মশনী মহাবীর, পঞ্চমুখী মহাবীর, ফতে মহাবীর এবং শিরুলি মহাবীর। জগন্নাথ ধামের সুরক্ষা নিশ্চিত করতে মূল প্রবেশদ্বারে অর্থাৎ পূর্বদ্বারে রয়েছেন ফতে হনুমান, পশ্চিম দ্বারে রয়েছেন বীর বিক্রম হনুমান, উত্তর দ্বারে রয়েছেন তপস্বী হনুমান এবং দক্ষিণ দ্বারে রয়েছেন কানপাতা হনুমান ও বড় ভাই হনুমান। এই কানপাতা হনুমান সম্পর্কে এক বিশেষ কাহিনী রয়েছে। সমুদ্র মন্থনে উত্থিত সাগর কন্যা দেবী মহালক্ষ্মীকে শ্রী বিষ্ণু বিবাহ করলে সাগর হয় শ্রী বিষ্ণুর শ্বশুর এবং শ্রী বিষ্ণু হন সাগর অর্থাৎ সমুদ্রের জামাতা। রাত্রিকালে সমুদ্রের তীব্র তরঙ্গমালার শব্দে জগন্নাথ দেবের নিদ্রা বিঘ্নিত হলে তিনি সমুদ্রকে অনুরোধ করেন তার তরঙ্গমালার শব্দ কম করার জন্য, কিন্তু সমুদ্র তা শোনেন না। তখন জগন্নাথ দেব মহাবীরকে বলেন এই সমুদ্রের আওয়াজ যেন তার মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে না পারে তার ব্যবস্থা করতে। তখন মহাবীর অর্থাৎ হনুমান তার ডান কান পাতলেন এবং সমুদ্র তরঙ্গের সমস্ত শব্দ নিজের কর্ণকুহরে গ্রহণ করলেন। সেই থেকেই জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে আর সমুদ্রের শব্দ শুনতে পাওয়া যায় না। জগন্নাথ মন্দিরের পশ্চিমে লোকনাথ রোডে অবস্থিত বর্গী মহাবীর মন্দির। মহারাষ্ট্রের এক দুর্ধর্ষ জনজাতি বর্গীরা এই পথ দিয়েই ঘোড়ায় চড়ে যেত, যাতে এই শ্রীমন্দির ও পুরীর মানুষের মধ্যে কোনো রকম বিঘ্ন সৃষ্টি না হয়, তাই জন্য এই অঞ্চলে হনুমান মন্দির স্থাপন করা হয়। কারণ বর্গীরা ছিলেন হনুমান ভক্ত এবং তারা এই হনুমান মন্দির অতিক্রম করে আসতে অনিচ্ছুক ছিল। পুরীধামের চক্রতীর্থের কাছে বেড়ি হনুমানের মন্দির অবস্থিত। এখানে হনুমানজির মূর্তিকে বেড়ি দিয়ে বেঁধে রাখা হয়। পুরাণ মতে জগন্নাথ দেবের অপরূপ রূপ দর্শনের জন্য সমুদ্র প্রায় মন্দিরের ভেতর প্রবেশ করে যেত, যে কারণে ভক্তদের পুজোয় বিঘ্ন ঘটত। তাই জন্য জগন্নাথ দেব এই স্থানে অর্থাৎ
চক্রতীর্থের কাছে হনুমানজিকে পাহারায় রাখেন, যাতে সমুদ্র কোনোভাবেই মন্দিরে প্রবেশ করতে না পারে। কিন্তু একদিন সমুদ্র ছলনা করে হনুমানজিকে বলেন, তোমার কি কখনো প্রভু জগন্নাথের অপরূপ রূপ দর্শনের ইচ্ছে হয় না? তখন সেই কথা শুনে মহাবীর জগন্নাথ দেবের পরম মহিমাময় মূর্তি দেখার ইচ্ছা সংবরণ করতে না পেরে মন্দিরে প্রবেশ করলে সমুদ্রও তার পেছন পেছন মন্দিরে প্রবেশ করে এবং আবারও ভক্তদের মনে উদ্বেগ সৃষ্টি হয়। তখন থেকে জগন্নাথ দেব হনুমানজিকে এই স্থানে বেড়ি দিয়ে বেঁধে পাহারা দেওয়ার নির্দেশ দেন। সেই থেকেই বেড়ি হনুমান এখানে রয়েছেন। এই জগন্নাথ মন্দিরের চত্বরে অবস্থিত আরেকটি অনন্ত মহিমাময় মন্দির হল মা বিমলা দেবীর মন্দির। এই মন্দিরটি জগন্নাথ মন্দির চত্বরের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। মন্দিরটি পূর্বমুখী এবং বেলে পাথর ও ল্যাটেরাইট দ্বারা নির্মিত। এই মন্দিরের পাশেই রয়েছে পবিত্র জলাধার রোহিণীকুণ্ড। পুরাণ মতে একদা নারদমুনি বৈকুণ্ঠে গিয়ে দেখেন ভগবান শ্রীহরি ভোজনে বসেছেন। তখন মা লক্ষ্মীর হাত থেকে শ্রীহরির প্রসাদ পেয়ে নারদমুনি পরম আনন্দে নৃত্য করতে করতে ভগবান শিবের কাছে এসে পৌঁছান। শিব তার এই অবস্থা দেখে জিজ্ঞেস করে, এ কি নারদ, তোমার কি হয়েছে? তখন নারদমুনি সব কথা শিবকে বলেন। শুনে শিবও নারদের হাত থেকে বেঁচে থাকা সেই প্রসাদ একটু গ্রহণ করে আনন্দে নৃত্য করতে লাগেন। এমন সময় দেবী পার্বতী সেখানে এসে জিজ্ঞেস করেন, উনি তো না হয় ভোলানাথ, সবসময় নিজের খেয়ালে থাকেন, কিন্তু নারদ, তোমার কি অবস্থা? তখন নারদমুনি দেবী পার্বতীকে সকল কথা বলেন। সকল কথা শুনে পার্বতী বলেন, সে কি, শ্রীহরির প্রসাদ তুমি আর ভোলানাথ খেলে, আমার জন্য একটুও রাখলে না? তখন নারদমুনি বলেন, না মা, আর একটুও অবশিষ্ট নেই। কিন্তু দেবী পার্বতী ভগবান শ্রীহরির অমন প্রসাদ পাওয়া থেকে নিজেকে বিরত রাখতে চাননি। তাই তিনি শ্রীহরির ধ্যানে বসেন এবং তখন ভগবান শ্রী বিষ্ণু অর্থাৎ শ্রীহরি দেবী পার্বতীকে বলেন, তুমি আমার মন্দিরের পাশেই অবস্থান করবে এবং পুরীধামে রোজ আমাকে ভোজন নিবেদনের পরে সেই প্রসাদ সবার আগে তোমাকে দেওয়া হবে, অর্থাৎ মা বিমলাকে দেওয়া হবে এবং তুমি গ্রহণ করার পরেই সেই প্রসাদ মহাপ্রসাদের মর্যাদা লাভ করবে। তারপর তা ভক্তদের মধ্যে বন্টন করা হবে। মতান্তরে এই পুরীধাম একটি সতীপীঠ। এখানে দেবী সতীর নাভি পতিত হয়েছিল। সেই জন্যই এখানে বিমলা মন্দির স্থাপিত হয়েছে। আর প্রত্যেক সতীপীঠেই একজন করে ভৈরব থাকেন। তাই এখানে সেই ভৈরব হলেন স্বয়ং জগন্নাথ। সেক্ষেত্রে জগন্নাথকে শিবের স্বরূপ বলে মানা হয়েছে। আসলে এটা তো আমরা সকলেই জানি যে হর আর হরি অভিন্ন। অনন্ত ঐশ্বরিক ক্ষমতায় আবিষ্ট পুরীধাম শ্রীক্ষেত্র নামে প্রসিদ্ধ। শ্রী অর্থ দেবী লক্ষ্মী। আর জগন্নাথ দেবের এই পুরীধাম শ্রীভাবে অর্থাৎ শ্রী লক্ষ্মীর ভাবে প্রভাবান্বিত। শ্রীক্ষেত্র বা উৎকল আসলে 4 ভাগে বিভক্ত।
যা শ্রী নারায়ণের 4টি হাতের 4টি অস্ত্রের পরিচায়ক। পুরীধাম শঙ্খাকৃতি হওয়ার জন্যে শঙ্খক্ষেত্র নামে পরিচিত। ভুবনেশ্বর চক্রক্ষেত্র নামে পরিচিত। যাজপুর গদাক্ষেত্র নামে পরিচিত। কোণারক পদ্মক্ষেত্র নামে পরিচিত। স্কন্ধপুরাণ অনুসারে পুরীধাম নৃসিংহক্ষেত্র নামেও পরিচিত। সর্বকালে সর্বেতে ভগবান তার লীলাবিলাস করে থাকেন, আর যে সকল স্থানে তিনি আবির্ভূত হন তার লীলাকরণের জন্য সেই সকল স্থানই ধাম নামে প্রসিদ্ধ হয়ে থাকে। এরকমভাবেই সত্যযুগে ভগবান শ্রী বিষ্ণু অর্থাৎ নারায়ণ রূপে আবির্ভূত হন বদ্রীনাথে। দ্বাপর যুগে দ্বারকানাথ অর্থাৎ শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হন দ্বারকায়। ত্রেতা যুগে রামেশ্বরমে শ্রীরামচন্দ্র রূপে তার লীলা করেন এবং কলিযুগে ভগবান পুরীধামে জগন্নাথ বিগ্রহ রূপে প্রকটিত হন। এই ছিল আমাদের আজকের জগন্নাথ দেবের পুরীধাম সম্পর্কে জানা অজানা কিছু কাহিনীর কথা।